আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সাবান প্রস্তুতি সম্পর্কে। তোমরা জানো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণই হলো সাবান, যার সাধারণ সংকেত আমরা লিখি COONA অথবা COOK। এটা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, এটা হচ্ছে সোডিয়াম সাবান। আর এটি হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের পটাশিয়াম লবণ অর্থাৎ পটাশিয়াম সাবান। উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলতে আমরা বুঝি যে ফ্যাটি অ্যাসিডগুলোতে কার্বনের সংখ্যা মোটামুটি 12 থেকে 18 পর্যন্ত থাকবে। তাদেরকে আমরা সাধারণত সাবান তৈরি করার ক্ষেত্রে উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলে থাকি। কারণ কার্বনের সংখ্যা 12 থেকে 18-র মধ্যে থাকলেই মূলত আসলে আমাদের ব্যবহারযোগ্য সাবান তৈরি হয়। কার্বন সংখ্যা এর চেয়ে কম হলে সাবান খুবই নরম হয়ে যায়, যেটি ব্যবহার অনুপযুক্ত, এবং কার্বন সংখ্যা অনেক বেশি হয়ে গেলে সেটি খুব শক্ত সাবান হয়ে যাবে, যেটিও আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। এই জন্য সাবান তৈরির ক্ষেত্রে যে উচ্চতর ফ্যাটি অ্যাসিড ব্যবহার করা হয় তাতে কার্বন সংখ্যা 12 থেকে 18-র মধ্যেই সাধারণত থাকে। তাহলে চলো আমরা সাবানের প্রস্তুতি দেখার চেষ্টা করি। উচ্চতর একটি ফ্যাটি অ্যাসিড আমরা নিলাম হলো স্টিয়ারিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে C17H35 COOH। আমি যদি সোডিয়াম সাবান তৈরি করতে চাই তাহলে এই উচ্চতর ফ্যাটি অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে হবে। আর যদি আমি পটাশিয়ামের লবণ তৈরি করতে চাই তাহলে এটিকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে হবে। তাহলে দেখো, এটি যেহেতু একটি অ্যাসিড এবং এটি একটি ক্ষার, সেই জন্য অবশ্যই এই বিক্রিয়াটি প্রশমন বিক্রিয়া হবে এবং লবণ পানি তৈরি করবে। এই বিক্রিয়ায় যেটি ঘটবে, অ্যাসিডের এই যে হাইড্রোজেন অংশটা ক্ষারের OH এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। পাশাপাশি এই সোডিয়ামটা আমাদের এই জায়গায় চলে যাবে, গিয়ে আমাদের লবণ তৈরি করবে, যে লবণের সংকেত আমরা লিখতে পাচ্ছি COO। এখানে যদি আমাদের সোডিয়াম চলে আসে তাহলে হবে এইটা। এটা হলো সোডিয়াম স্টিয়ারেট। যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতাম তাহলে ঠিক পূর্বে না এখানে পানি হইতো, আর এই যে পটাশিয়ামটা সোডিয়ামের জায়গায় চলে যেত, তখন হতো C17H35 COOK। এটা হচ্ছে পটাশিয়াম স্টিয়ারেট লবণ, এটি হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট লবণ। বাস্তবে উচ্চতর ফ্যাটি অ্যাসিড থেকে সরাসরি সাবান তৈরি করা হয় না। সাবান তৈরি করা হয় সাধারণত এস্টার অর্থাৎ তেল বা চর্বি থেকে। রাসায়নিকভাবে তেল এবং চর্বি একই জিনিস হলেও তেল হচ্ছে তরল অবস্থা এবং চর্বি হচ্ছে কঠিন অবস্থা। এই তেল বা চর্বি তথা এস্টারের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেই মূলত সাবান তৈরি করা হয়। এখানে আরেকটি মজার ব্যাপার হলো, সাবান তৈরি করার সময় উপজাত হিসেবে গ্লিসারিন তৈরি করা হয়। অর্থাৎ আমি যদি সাবান তৈরি করি, পাশাপাশি আমরা গ্লিসারিনটা অটোমেটিক্যালি পেয়ে যাব। সুতরাং পরীক্ষাতে গ্লিসারিন যদি প্রস্তুত করতে বলে তাহলে আমরা সাবান তৈরির বিক্রিয়া থেকেও সহজেই গ্লিসারিন তৈরিটাও দেখাতে পারবো। তাহলে চলো প্রথমে আমরা একটি তেল বা চর্বির সংকেত লিখি। CH2COO C17H35। এরপরে যে কার্বনটা থাকবে তাতে একটি হাইড্রোজেন কম থাকবে, সুতরাং CH COO C17H35। তাহলে পরের যে কার্বনটা থাকবে তাতে হাইড্রোজেন দুইটি থাকবে, একই রকম আমরা লিখলাম COO C17C35। এটি হচ্ছে তেল বা চর্বি। তো এই যে তেল বা চর্বির সংকেত আমি আশা করি তোমরা সহজে লিখতে পারবে। প্রথমে CH2 দিবে, তারপর COO C17H35, পরেরটাতে একটি হাইড্রোজেন কম থাকবে আমাদের, বাকি যা তা সেম থাকবে,
শেষেরটাতে একটি হাইড্রোজেন আবার পূর্বের ন্যায় বেশি থাকবে এবং পরের অংশটা সেম থাকবে। এটি হচ্ছে তেল বা চর্বি। একে যদি আমি সোডিয়ামের সাবান তৈরি করতে চাই তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করব। আর যদি আমরা পটাশিয়ামের সাবান তৈরি করতে চাই তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করব। আমরা একটু বিক্রিয়াটি সহজে কিভাবে করা যায় সেটি জানার চেষ্টা করি। দেখো, এই পাশের যে COO C17 C35 আছে এই অংশটা আমাদের সোডিয়ামের সাথে যুক্ত হবে। তাহলে কি দাঁড়ায় দেখো, সোডিয়াম আমাদের আগে আসতেছে, তারপরে এই অংশটা আমাদের এর সাথে চলে আসবে COO C17 হলো 35। এটি হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট তথা সোডিয়ামের সাবান। এইবার দেখো COO C17H35টা আছে কয়বার? 3 বার। তাহলে সমতার জন্য আমি এখানে একটা 3 দিয়ে রাখলাম। এখন দেখো এখানে 3 দেওয়ার ফলে সোডিয়াম আমাদের 3টা হবে, এই জন্য আমরা এখানে একটা সমতার জন্য 3 দিয়ে রাখলাম। তাহলে আমাদের এই অংশটা সাবানের মধ্যে চলে গিয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন বাকি থাকলো যে অংশটা সেটি আমরা লেখার চেষ্টা করি। এখানে দেখো বাকি থাকলো আমাদের CH2, বাকি থাকলো CH, বাকি থাকলো আমাদের CH2। আর এই পাশে দেখো OH আমাদের বাকি রয়েছে কয়টা? 3টা। 3টা OH আমরা 3 জায়গায় বসে দিব। তাহলে এখানে যে যৌগটা পেলাম আমরা, এটি হলো আমাদের আসলে গ্লিসারল বা গ্লিসারিন, যেটা আমাদের সাবান তৈরি করার সময় উপজাত হিসেবে উৎপন্ন হয়ে থাকে। দেখো এই সংকেতটা কিন্তু আমরা এখান থেকে অতি সহজেই লিখেছি, CH2 CH, আমাদের CH2 আর এখানকার 3টা OH এই পাশে এসেছে। তাহলে এটা আমরা সহজেই গ্লিসারিনের সংকেতটাও এখানে শিখে ফেললাম। পরীক্ষাতে যদি গ্লিসারিনের উৎপাদন বলে, এই প্রক্রিয়াতে আমরা অতি সহজেই গ্লিসারিনের উৎপাদনটাও দেখাতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের বিশেষ করে এসএসসি লেভেলের কোন বিক্রিয়াটি সবচেয়ে বড় বা কঠিন মনে হয় সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও। আমরা চেষ্টা করব সহজেই সেই বিক্রিয়াটির সমাধান করতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।